আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই যে সকালবেলা উঠে আমি কাটাকুটি করছি, সব কিছু কাটাকুটা শেষ হলে তারপর আমি রান্নায় চলে যাব। সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। এই কথাটা কেন বললাম, প্রথম কিন্তু আমি ভয়েস দিতেই আনইজি ফিল করতাম। আমার প্রিয় ইউটিউবে একজন আপু আছে, ওই আপু আমাকে অনেক সাহস জুগিয়ে দিয়েছে। ওই আপুকে আমার মনের অন্তরস্থল থেকে আপুর জন্য রইল আমার দোয়া ও ভালোবাসা। আর আমার আরেকটা বান্ধবী আছে, ইউটিউবে কাজ করে না, আমার পাশেই থাকে, আমাকে অনেক সাহস জুগিয়ে দিয়েছে ভয়েস দেওয়ার জন্য। এখন ইনশাল্লাহ আমি কন্টিনিউ করতেছি। কেমন হয় জানি না, কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট দেন, একটু সাহস দেন, ইনশাল্লাহ আমি আরও ভালো করার চেষ্টা করব। আর আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ভুলগুলা সংশোধনকরণের জন্য। আর প্লিজ যারা আমার ভিডিওতে লাইক দিয়ে যান তারা একটা কমেন্ট করে যাবেন, লাইক দিয়ে যাবেন। আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকলো। এই যে আমি করলাগুলো কুটে নিলাম, আর করলার বিচি আমার হাজব্যান্ড খেতে চায় না, আমরা কেউই খাই না, এই জন্য বিচিগুলো বেছে ফালাই দিতেছি। দেখতে থাকেন আমার নতুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও আপনাদের ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এখন কাটাকুটি করতেছি, আপনারা দেখতেছেন, কিন্তু আমার বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছিল। আমি জানি না, কিন্তু পরবর্তীতে দেখবেন আমি হঠাৎ করে মেহমানের জন্য হঠাৎ করে কি আয়োজন করলাম। এই যে একসাথে আমি যাবতীয় যা কিছু আছে সব কিছু কুটে নিতেছি। প্রথমে আপনার করলা, তারপর আলু কুচিয়ে নিলাম, তারপর সকালবেলায় আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে আনারসটা ছিলে দিয়েছিলাম, আর সিমগুলা কুটে নিলাম। এই যে এখন চলে আসলাম রান্না বান্নার কাজে। তারপর আমি করলা ভাজিটা করে নেব। প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভাজিটা করে নেব। এই যে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি সিম দিয়ে মাছ রান্না করব। এই সিম রান্না করার জন্য আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়া, লবণও দিয়েছিলাম, পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে তারপরে সিম আলু দিয়ে দিলাম। আর আমার বাসাটা রান্নাঘরের সামনে, এই জন্য একটু প্লেনের আওয়াজ আসে, প্লিজ আপনারা আওয়াজটাকে একটু ইগনোর করবেন। এই যে রান্না বান্নার ফাঁকে আবার আমার হাজব্যান্ড রাত্রেবেলা অনেকগুলো ডিম এনেছিল। এখন আমি ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। কেননা ফ্রিজে অনেক খাবার দাবার রাখি, এই জন্য ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলে খাবারে জীবাণু ছড়ায় না। এই জন্য ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। এই যে আমি ডিমগুলো সব একে একে পরিষ্কার করে নিতেছি। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে বা টেনে দেখবেন না। প্লিজ আমার পুরোটা ভিডিও দেখে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে। এই যে আমি একটু তাড়াহুড়ো করছিলাম, মাছ দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আর এই পাশে আবার দুধ, এখন আমাদের আবার দুধওয়ালা এসে দুধ দিয়ে যে বাসা, এখন আমি দুধটাকেও গরম করে নেব। এই যে আমি বললাম আপনাদের হঠাৎ মেহমান চলে আসলে আমি কী করি। এই যে আমি গরু মাংস ফ্রিজে রান্না করা ছিল, এটা নামিয়ে নিলাম, কেন এখন তো আর গরু মাংস রান্না করা সম্ভব নয় তাড়াহুড়া করে। এই যে আমি এখন গরু মাংসটা গরম করতে বসিয়ে দিলাম। এই যে তার ফাঁকে আবার আমি ডিমগুলা শুকিয়ে মুছে তারপর আমি ফ্রিজে রেখে দিতেছি। এই যে আমি ডিমগুলা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে। তারপর আবার ভাবলাম একটু ডিম ভুনা করে নিই, আরও কিছু রান্না করতাম, কিন্তু আমাদের
এমন একটা অবস্থা, শীত বেশি একটা আসে নাই, তারপরে এখন এই গ্যাসের সমস্যা করতেছে, গ্যাস থাকে নাই। অনেক কষ্ট করে এই 4টা ডিম ভুনা করেছিলাম, আর মেহমান মাত্র একজনই, এই জন্য বেশি একটা আর করিনি। মেহমান আর আমার ছেলে মেয়ে যেন খেতে পারে এই জন্য 4টা ডিমই ভুনা করেছিলাম। আর দেখেন গ্যাসের কী অবস্থা, কী যে কষ্ট করে এই তরকারিটা রান্না করছিলাম। আরও ইচ্ছা ছিল রান্না করার, ডাল ভুনা করতাম, কিন্তু গ্যাস ছিল না। প্রায় এটা রান্না করতে করতে আজান দিয়ে দিয়েছিল। কেননা আমি একটু আবার তাড়াহুড়া করে আমি গোসল করে আবার নামাজ পড়তে চলে যাব, আবার মেহমানকে খেতে দিতে হবে, এই জন্য আর কিছু রান্না করিনি। এই যে এখন আমি ডিম ভুনাতে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব, কষিয়ে তারপরে ডিমটা দিয়ে দিলাম। এই যে আমার ডিম তরকারিটা প্রায় হয়ে গেল। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।